ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে কম্পিটিটিভ এক্সাম কোনটা? ডাব্লিউবিসিএস না মানে ইউপিএসসি? ইউপিএসসি দিয়েছিলাম। তারপরে ইট ওয়াজ আ হার্ট ব্রেক ফর মি। যখন প্রিলিমস ক্লিয়ারও করতে পারলাম না লাইফে, তখন মনে হয় যে ভাই তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। নিজেকে একটা মানে মানুষ অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ কনফিডেন্স বলো বা ইগো বলো বা অনেক কিছুই বলো, সবকিছুই সবকিছু মায়ের ভাবে যে আমি ক্লিয়ার করে নেবো, ঠিক আছে, আমাদের সেই ক্যাপাবিলিটিটা আছে। বাট আস্তে আস্তে মানুষ রিয়ালিটির দিকে যায়। দুবার প্রিলিমস ক্লিয়ার হলো না, তারপরে মেন্স ক্লিয়ার হলো, দুবার মেন্স ক্লিয়ার হলো, তারপর 4th নাম্বার বারে ইন্টারভিউ ক্লিয়ার হলো। দ্যাট ওয়াজ মাই সব থেকে বেস্ট। আমি দিয়েছিলাম নিজের ইন্টারভিউ। আমার বাসি বলে একজন ছিলেন, আইপিএস অফিসার, দিল্লি কমিশনার, ওনার যে চেয়ারম্যান ছিলেন তখন, খুব সম্ভবত জানি না, ওনার প্যানেলে আমার ইন্টারভিউ করেছিল। ইন্টারভিউটা খুবই ভালো যায়। সেম তোমার সাথে যেভাবে গল্প করছি ক্যাজুয়ালি সেইভাবে গল্প করেছিলাম। তো দে ওয়ার আচ্ছা। ভেরি ইমপ্রেসড। পেয়েছিলাম ইন্টারভিউতে। কিন্তু হয়তো মানে ভগবান কি চেয়েছিল জানি না, যে সে বছর অ্যানথ্রোপোলজিতে সবাইকে খুব কম মার্কস দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা। তো 2020-তে তো সে হয়নি। 2021-এর বোধহয় স্টার্টিং এর দিকেই রেজাল্টটা বেরোয় খুব সম্ভবত। আহ, ইয়া- মানে মেন্স এর রেজাল্ট ওই বোধহয় মার্চ এপ্রিল, যাই হোক মে মাসে বোধহয় বেরোয়, মে মাসের দিকে বেরোয়। তারপরে ব্যাংকিং এর প্রিপারেশন স্টার্ট করি। তারপরে থেকে যে আচ্ছা। মনে হলো যে এবারে এইসব হচ্ছে না, যখন ডাব্লিউবিসিএস ও কোনো ঠিক নাই কখন হবে, ব্যাংকিং এর প্রিপারেশন স্টার্ট করি। মনে এখানে একটা একটা প্রবলেম ছিল, আমি বলছি একটু পরে কি প্রবলেম। বিকজ আচ্ছা। একটা সিচুয়েশন, কিছু কিছু একটা ডু অ্যান্ড ডাই সিচুয়েশন থাকে, তখন মানুষকে তখন করতেই হয়, ঠিক আছে। তখন একদম। সে একদম। কিছু চাইলে করে নিতে পারে, তখন তার একদম। ক্যাপাবিলিটি অটোমেটিক্যালি বাড়িয়ে দেয়। একদম। একদম। আর প্রথম ডাব্লিউবিসিএস আই থিঙ্ক 2018-তে, মানে সিরিয়াস ভাবেই দিয়েছিলেন। হ্যাঁ, তখনকার যা ছিলাম সে সে তখন সেটাকে সিরিয়াস বলা চলে। বাট আজকের দিনে আমি অনেক বেশি সিরিয়াস। বাট বয়সটা যখন কম থাকে, মানুষের সিরিয়াসনেস এর লেভেলটা অনেক কম থাকে। পার্সোনালিটিটা আমার ছিল, আমি যেহেতু অতটা সিরিয়াস ছিলাম না, তোমাকে বললাম, সবকিছু হুম, মনে হুম। হচ্ছিল যে একটা হয়ে যাবে, একটা শর্টকাটে হয়ে যাবে। বাট লাইফ ইজ নট সো ইজি। জীবন আমাকে সেই শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা নেওয়ার পর আজকে আমি দাঁড়িয়ে বলতে পারি যে জীবনকে সিরিয়াসলি নেওয়া উচিত। একদম। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।